হিন্দু ধর্মে শ্রাদ্ধের সময় কাককে খাবার খাওয়ানোর একটি প্রাচীন রীতি রয়েছে। কিন্তু কখনো ভেবেছেন কেন কাককেই ডেকে খাবার খাওয়ানো হয়? অনেকের বিশ্বাস কাক শুধু একটি পাখি নয়, এটি পূর্বপুরুষদের দূত। পুরাণ অনুযায়ী শ্রাদ্ধের দিনে আত্মীয়দের উদ্দেশ্যে যে খাবার নিবেদন করা হয় তা কাক গ্রহণ করলে মনে করা হয় পূর্বপুরুষরা সেই অর্ঘ্য গ্রহণ করেছেন। কারণ কাককে যমলোকের বার্তাবাহক হিসেবেও দেখা হয়, আর তাই কাক খাবার খেলে তা শুভ সংকেত ধরা হয়। শুধু ধর্মীয় বিশ্বাস নয়, প্রকৃতির দিক থেকেও কাক অত্যন্ত বুদ্ধিমান ও সামাজিক প্রাণী। তারা পরিবেশ পরিষ্কার রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শ্রাদ্ধের এই প্রথা শুধু আধ্যাত্মিক নয়, প্রকৃতির প্রতিও এক ধরনের সম্মান। তবে যদি কাক খাবার না খায় অনেকেই, তখন এটা দেখে মনে করেন পূর্বপুরুষরা অসন্তুষ্ট। যদিও আধুনিক দৃষ্টিতে এটি কেবল একটি বিশ্বাস ও সংস্কৃতির অংশ। একটি ছোট্ট কাক, কিন্তু তার সঙ্গে জড়িয়ে আছে হাজার বছরের রহস্য, বিশ্বাস আর পূর্বপুরুষদের স্মৃতি। আপনি কি জানেন হিন্দু ধর্মে 108 সংখ্যাকে কেন এত পবিত্র মনে করা হয়? মালা জপ হোক কিংবা মন্দিরের নাম, বারবার ফিরে আসে এই এক সংখ্যা 108। কিন্তু এর পেছনে লুকিয়ে আছে অবাক করা রহস্য। প্রথম রহস্য, হিন্দু ধর্মে বলা হয় মানুষের শরীরে আছে 108টি শক্তির কেন্দ্র বা এনার্জি লাইন, যেগুলো হৃদয়ের সঙ্গে যুক্ত। দ্বিতীয় রহস্য, সূর্য ও পৃথিবীর দূরত্ব প্রায় সূর্যের ব্যাসের 108 গুণ, আর পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় চাঁদের ব্যাসের 108 গুণ বলা হয়। অর্থাৎ এই সংখ্যা শুধু ধর্মে নয়, মহাকাশের সঙ্গেও জড়িত। তৃতীয় রহস্য, হিন্দুদের জপমালায় থাকে 108টি ডানা। বিশ্বাস করা হয় 108 বার ঈশ্বরের নাম নিলে মন শান্ত হয় এবং আত্মা পবিত্র হয়। এমনকি সংস্কৃত ভাষায় আছে 54টি অক্ষর, প্রতিটি অক্ষরের আবার নারী ও পুরুষ শক্তি ধরা হয়, অর্থাৎ 54 গুণ 2, যার গুণফল 108। তাই হিন্দু ধর্মে 108 শুধু একটি সংখ্যা নয়, এটি আধ্যাত্মিক শক্তি, মহাজাগতিক রহস্য এবং বিশ্বাসের প্রতীক। ভাবুন তো, একটি সংখ্যার মধ্যেই লুকিয়ে আছে ধর্ম, বিজ্ঞান আর মহাবিশ্বের সংযোগ। গলায় ছোট্ট একটি দানা, কিন্তু তাকে ঘিরে রয়েছে হাজার বছরের রহস্য। হিন্দু ধর্মে রুদ্রাক্ষকে শুধু অলংকার নয়, একটি শক্তিশালী আধ্যাত্মিক বস্তু মনে করা হয়। কথিত আছে ভগবান শিব গভীর ধ্যানে চোখ খুলে যখন অশ্রু ফেলেছিলেন, সেই অশ্রু থেকেই জন্ম হয় এই রুদ্রাক্ষ গাছের। রুদ্র মানে শিব আর অক্ষ মানে চোখের জল। তাই রুদ্রাক্ষকে বলা হয় শিবের আশীর্বাদের প্রতীক। বিশ্বাস করা হয় রুদ্রাক্ষ পড়লে মন শান্ত হয়, ভয় ও নেতিবাচক শক্তি দূরে থাকে, এমনকি ধ্যান ও একাগ্রতা বাড়ে। অনেক সাধু সন্ন্যাসী মনে করেন রুদ্রাক্ষ শরীরের শক্তির ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। বিশেষ করে 5 মুখী রুদ্রাক্ষ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, যা শান্তি ও সুরক্ষার প্রতীক ধরা হয়। তবে শুধু ধর্মীয় বিশ্বাস নয়, কিছু গবেষণায় বলা হয়েছে রুদ্রাক্ষ শরীরের ইলেকট্রোম্যাগনেটিক ব্যালেন্সে প্রভাব ফেলতে পারে, যদিও এর বৈজ্ঞানিক প্রমাণ এখনও পুরোপুরি নিশ্চিত নয়। তাহলে রুদ্রাক্ষ কি সত্যি অলৌকিক, নাকি এটি শুধু বিশ্বাসের শক্তি?